পঞ্চম টি-20তেও জিম্বাবুয়ের ম্যাচ জেতার স্বপ্ন পূরণ হলো না বন্ধুরা। পঞ্চম টি-20টাও ভারত জিতে গেল। ভারতের দেওয়া 167 রান দ্বিতীয় ইনিংসে চেস করতে নেমে 125 রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে, যেখানে 42 রানের বড় মার্জিনে ভারত এই ম্যাচটা নিজেদের নামে করে। আমাদের মুকেশ বাবু 4টে উইকেট নেয়, আমাদের শিবম দুবে বাবু সেও কিন্তু আজকে ইম্পর্টেন্ট 2টো উইকেট নিল। আর অভিষেক শর্মা ব্যাটিংয়ে 14 রান করলেও সে কিন্তু বোলিংয়ে করে আজকেও একটা উইকেট পেল, তুষার দেশপান্ডেও উইকেট পেল, ওয়াশিংটন সুন্দরও একটা উইকেট পেল। ওভারঅল প্রথম টি-20 ম্যাচটা হারের পরে যে হিসেবে ভারতীয় দল কামব্যাক করে 4টে ম্যাচ পরপর জিতলো, সেই হিসেবে ব্যাটিং বোলিংয়ে আমাদের কিন্তু অনেক কন্ট্রিবিউশন করেছে আমাদের প্লেয়াররা। কিন্তু কিছু কিছু প্রশ্ন কিন্তু থেকেই যায় বন্ধুরা। দেখো, আজকে জিম্বাবুয়ে কিন্তু প্রথমে বোলিং করে পাওয়ার প্লের প্রথম 5 ওভারের মধ্যে ভারতের টপ 3টে ব্যাটসম্যানকে আউট করে দেয় 40 রানের ভেতরে। জয়সওয়াল 12 রান করে আউট হয়ে যায়, শুভমান গিল 13 রান করে আউট হয়ে যায়, আর অভিষেক শর্মা 14 রান করে আউট হয়ে যায়। দেখো, যে অভিষেক শর্মার জন্য আমরা গলা ফাটাচ্ছিলাম, সেই অভিষেক শর্মাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ভাই তুমি ওপেনিংয়েই রান করবে বা ওয়ান ডাউনে রান করতে পারবে না, এমন করলে কিন্তু ভারতীয় দলে জায়গা হবে না। ঋতুরাজ গায়কোয়াড় নিজে ওপেনিং করতো, কিন্তু ওপেনিং থেকে হাঁটিয়ে তাকে 3-এ খেলিয়েছে, 4-এ খেলিয়েছে, 4-এ খেলে সে 22 বলে 49 রান করছে, আর তুমি পরপর ওয়ান ডাউনে সুযোগ পেয়েও রান করতে পারছো না। এটা কিন্তু অভিষেক শর্মার ব্যর্থতা বন্ধুরা। ওদিকে রেহান পরাগ কত বড় বড় কথা বলে যে আমি ভারতীয় দলের বিশ্বকাপ খেলা দেখি না, মানে একটা অ্যারোগেন্ট, চোখে চশমা দিয়ে কানে হেডফোন দিয়ে সবসময় একটা স্টাইল ভাব। তুমি যদি ক্রিকেট ভালো না খেলো না, কোনো স্টাইল কিন্তু কাজে দেবে না। আজকে তুমি আবারও একবার সুযোগ পেয়েও তুমি কি করলে ইম্পর্টেন্ট জায়গায়, যেখানে টপ অর্ডারের পরপর সব উইকেট পড়ে যাচ্ছিল, এক সাইডে সঞ্জু স্যামসন আজকে 58 করলো, তার সাথে তুমি ভালো পার্টনারশিপ করতে পারতে। 24টা বল নষ্ট করে তুমি মাত্র 22 রান করলে। অনেক স্টাইল দাও, অনেক চোখে চশমা পড়ো, যা ইচ্ছা তাই করো, ক্রিকেট ভালো না খেললে এইসব মানে অহংকারী কথাবার্তা কিন্তু একেবারেই মানায় না যে আমি ভারতীয় দলের বিশ্বকাপ খেলা দেখি না। আমরা চাই তুমি ভালো পারফরমেন্স করো। এই যে সুযোগটা পেলে হয়তো এমন সুযোগ আর কখনোই পাবে কিনা সন্দেহ, তার কারণ যে হিসেবে ভারতীয় দলের কম্পিটিশান, সেই হিসেবে ছোট ছোট সুযোগ যদি তোমরা কাজে না লাগাও, তাহলে কিন্তু পরবর্তীতে এই সমস্যা হতে পারে। যাক বন্ধুরা, আজকে সঞ্জু স্যামসনের জন্য ভারতীয় দল একটা স্ট্রং 167 রান একটা ফাইটিং রান করলো, কিন্তু জিম্বাবুয়ে যে হিসেবে জিম্বাবুয়ের কাছ থেকে আশা ছিল, প্রথম টি-20 পরে কিন্তু কন্টিনিউ 4টে টি-20 ম্যাচ জিম্বাবুয়ে একেবারে যা তাই ক্রিকেট খেলেছে। একটু অর্ধেক প্রথম ইনিংসে কন্টেস্ট দিয়েছিল আজকে, কিন্তু শেষের দিকে ব্যাটিং এতটাই বাজে ব্যর্থতা যে জিম্বাবুয়ে ব্যাটিংয়ের কারণে কিন্তু ম্যাচটা হেরে গেল। এই টুর্নামেন্টটা যদি আমরা কথা বলি বন্ধুরা, জিম্বাবুয়ে কিন্তু অনেক ক্ষেত্রে মনে হচ্ছিল যে যেমন তৃতীয় টি-20 ম্যাচটা বা চতুর্থ টি-20 ম্যাচটা কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছিল যে না, একটু ফাইটিং দিচ্ছে, একটু কন্টেস্ট দিচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে ওভারঅল এই টুর্নামেন্টে আমাদের বোলাররা প্রত্যেকটা বোলার ভালো বোলিং করেছে, ব্যাটিং একটা দুটো ব্যাটসম্যান রান করেছে ওভারঅল। কিন্তু অভিষেক শর্মা, এদিকে আমরা যদি বলি রেহান পরাগ, এরা কিন্তু রান করতে পারেনি। আমাদের জয়সওয়াল রান করেছে, আমাদের শুভমান 2টো ম্যাচে রান করেছে, 3টে ম্যাচে অলমোস্ট রান করেছে শুভমান। আমাদের বোলাররা ওয়াশিংটন সুন্দর হয়তো আজকে ম্যান অফ দ্য সিরিজ পেয়ে যেতেও পারে, বহুদিন পরে সুযোগ পেয়েও আইপিএলে তাকে বাইরে বসে রাখছিল, কিন্তু আজকে এই সিরিজে সে অনেক ভালো বল করেছে, 8টা উইকেট পেয়েছে। ওভারঅল বোলারদের কারণে কিন্তু আমরা এই টুর্নামেন্টটা জিতলাম, আর জিম্বাবুয়ে সিরিজ ক্লোজ হয়ে গেল। এবার শ্রীলঙ্কার সিরিজ।